নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, আজকে আমাদের নতুন একটা চ্যাপ্টার হবে এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। ছোট্ট একটা চ্যাপ্টার, একটা ক্লাসেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারে একটা ফর্মুলা আছে, সেটা লিখে দেওয়া আছে, দেখে নিই কী কী আছে। ডাউন স্ট্রিম মানে অনুকূল, মানে হলো উইথ ওয়াটার, ঠিক জল যেদিকে যাচ্ছে সেই দিকে যদি আমরা যাই, ঠিক আছে, তার মানে অটোমেটিক আমাদের স্পিড কিন্তু বেড়ে যাবে। আর আপস্ট্রিম হলো অপোজিট টু ওয়াটার, ঠিক আমরা যেদিকে যাচ্ছি, জল যেদিকে যাচ্ছে তার অপোজিটে যদি আমরা আসি। আর এই বোট স্পিড যদি ইউ হয় আর স্ট্রিম স্পিড যদি ভি হয়, তাহলে ডাউন স্ট্রিমে মানে আমাদের জলের দিকে গেলে কি স্পিড হয়ে যাবে, ইউ প্লাস ভি। আর বিপরীতে গেলে আমাদের আপেক্ষিক স্পিডটা কি হয়ে যাবে, ইউ মাইনাস ভি। আর একই রকমভাবে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম যদি দেওয়া থাকে, তাহলে আমাদের বোটের স্পিড বের করার ফর্মুলা এটা, আর স্ট্রিম মানে স্রোতের বেগ বের করার ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? খুবই ছোট একটা, হয়তো পাঁচটা নাকি ছটা অঙ্ক আছে, হয়ে যাবে একদিনে। তাহলে আমরা অঙ্ক করলে আমরা ফর্মুলাগুলো বুঝতে পারবো। কি বলেছেন নাম্বার 1-এ, এ ম্যান ক্যান row upstream a 7 km/h and downstream at 10 km/h. Find man's rate in still water. And the rate of current. কি বলেছে যে একজন মানুষ আপস্ট্রিমে যাচ্ছে, মানে স্রোতের উল্টো দিকে যাচ্ছে 7 কিলোমিটার/ঘন্টা বেগে, ঠিক আছে, এবং ডাউন স্ট্রিমে যাচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা বেগে। অটোমেটিক আমাদের ডাউন স্ট্রিম মানে জলের দিকে যাব, তাহলে আমাদের স্পিড বাড়বে, আর আপস্ট্রিম মানে জলের অপোজিটে যাব, তার মানে আমাদের কি হবে, স্পিডটা কমে যাবে। তাহলে বলেছে ফাইন্ড ম্যানস রেট ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য রেটস অফ কারেন্ট। মানে ম্যানস রেট বলতে অ্যাকচুয়ালি এটা বোটের স্পিড চেয়েছে, কারণ মানুষটা তো বোটেই বসে আছে, তার স্পিড আর হচ্ছে কারেন্টের স্পিড। তাহলে ম্যান স্পিড বা বোটের স্পিড যাই বলি না কেন, কি হবে, একদম ইজি হয়ে যাবে। (8.5 kmph) আর কারেন্ট স্পিড 10-7/2, তাই তো? তাহলে 3/2 মানে কত হবে, 1.5 kmph। এই হলো অঙ্ক। Number 2, if a boat
goes 7 kilometer upstream. In 42 minutes, and the speed of the stream is speed of the stream is 3 kilometer per hour. Then the speed of the boat in still water, comma দিয়ে, then speed of the boat in still water. আচ্ছা, এমনি কিচ্ছু না, একদম ইজি অঙ্ক। বলা আছে আপস্ট্রিম, আপস্ট্রিম মানে উল্টো দিকে যাচ্ছে, উল্টো দিকে আগে বলে দিয়েছে 42, মানে আপস্ট্রিমের স্পিড বের করে বাংলাটা বলি আমি। বলেছে একটা নৌকা যদি 7 কিলোমিটার প্রতিকূলে যায়, প্রতিকূল মানে স্রোতের উল্টো দিকে, 42 মিনিট, এবং যদি স্রোতের গতিবেগ হয় 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্পিড অফ দ্য বোট, তাহলে বলেছে বোটটির স্পিড কত। আচ্ছা, আপস্ট্রিমের স্পিড বের করে নিন। দূরত্ব বলে দিয়েছে 7 কিলোমিটার, 42 মিনিটে যায়। এবার আমরা জানি 42 মিনিট আওয়ারে কনভার্ট করে নিই, এটা হয়ে যাবে, কত হবে 7 × 60/42, এখান থেকে কাটলাম 6 10 হলো 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম আপস্ট্রিম মানে কি, আপস্ট্রিম মানে অ্যাকচুয়াল যা স্পিড, বোট মাইনাস কি আছে, বোট মাইনাস স্ট্রিম আছে, বোট মাইনাস স্ট্রিম, তার মানে বোট থেকে কিছু একটা মাইনাসে 10 হয়েছে, সেটা হলো আপস্ট্রিম। এবার ওরা বলেছে যে যেটা মাইনাস হয় সেটা 3 মাইনাস হয়েছে, তার মানে বোটের বেশি ছিল, দেয়ারফর বোট হলো কত হবে, বোট হলো 10 + 3, কত হয় 13 কিলোমিটার পার ইচ। 3 নম্বরে কি বলেছে, এ ম্যান ক্যান রো at 5 kmph in still water. If the velocity of current is, if velocity of current is 1 kmph, 1 kmph, and it takes him 1 hour to row 1 hour to row to a place
a place and come back. How far is that place? Comma again. How far is the place? এই হলো অঙ্ক। ওকে, বলেছে এ ম্যান ক্যান রো অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার। মানে বলেছে একজন মানুষ আছে যে না কি করছে ঘন্টায় 5 কিলোমিটার বেগে কোথায় আছে, মানে স্টিল ওয়াটার, মানে যখন স্রোত কিচ্ছু না, মানে অ্যাকচুয়াল কথা বোটের স্পিডটা নর্মাল, স্রোতের অনুকূলে যাচ্ছে না প্রতিকূলে যাচ্ছে না, নর্মালভাবে দাঁড়িয়েছে, তার স্পিড কত হয় যে 5 কিলোমিটার। বলেছে যদি ভেলোসিটি অফ দ্য কারেন্টের ভেলোসিটি কি বলেছে 1 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তার মানে কি সে যদি ডাউনে যেত, সে যদি ডাউন হতো তাহলে স্পিড কত হতো 5 + 1 6 স্রোত হয়ে বেড়ে যেত। আর যদি আপে যেত তাহলে কত হতো 5 - 1 4। ক্লিয়ার? এবার বলেছে টোটাল টাইম লাগে 1 ঘন্টা। তাহলে জায়গাটা দৌড়তে হতো। আমরা যদি দুটো আলাদা স্পিড থাকলে কি হয়, স্পিড ক্লিয়ার, ইট টেকস হিম 1 hour to row and তাহলে টোটাল টাইম, তাহলে স্পিডের নিচে টোটাল হবে 6 + 4 কত হয় 10 আর ইনটু হচ্ছে 1। এবার দেখি কত হচ্ছে 424, 2.4 কিলোমিটার হচ্ছে দূরত্ব। এটা ডিস্টেন্সের ফর্মুলার বুদ্ধিটা কাজে লেগে গেল। ওকে, 2.4 কিলোমিটার দূরত্ব। Number 4. In a stream, running at 2 kmph, a motorboat goes 6 কিলোমিটার upstream and back again. To the starting point. In 33 minutes. Again to the starting point in 33 minutes. Find the speed of the motorboat in still water. Find the speed of motor boat in still water. Okay. আচ্ছা, কি বলেছে
ইন এ স্ট্রিম রানিং অ্যাট বলেছে স্রোত হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। একটা মোটর বোট কি করলো 6 কিমি আপস্ট্রিমে গেল এবং আবার ঘুরে আসলো, এর জন্য তার টোটাল সময় লাগলো 33। ঠিক আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটা কি বলেছিল, আগের অঙ্কটায় ডিস্টেন্স বের করতে বলেছিল, এবার একটা ডিস্টেন্সটা কি বলেছে আমাদের দিয়ে দিয়েছে আমাদের স্পিডটা যে সেটাই। আমরা ধরুন স্পিড হলো এক্স, তাহলে আমরা কি বলতে পারি এক্স প্লাস 2, কারণ যাওয়ার সময় যদি আপস্ট্রিমে যায় আসার সময় অবশ্যই কি থাকবে সেম কন্ডিশনে, যাওয়ার সময় যদি আপস্ট্রিমে যায় বা যাওয়ার সময় যদি ডাউন স্ট্রিমে যায় ঠিক আসার সময় উল্টোটাই পাবে, কন্ডিশন পাবে। তাহলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 টোটাল টাইম বলেছে কি দ্য স্টার্টিং পয়েন্ট ইন 33 মিনিট। আচ্ছা 33 মিনিট বলেছে, তাহলে এখানে প্লাস করলে কি হচ্ছে 2x হচ্ছে 2 2 কাটবে, আমি আর দেখালাম না, ইন্টু 33 মানে একে যদি আওয়ারে কনভার্ট করে দিই টোটাল টাইম সেটা ইন্টু করলে পরে কি হবে, টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স আমরা জানি ফর্মুলাতে কি পাই 6 কিমি পাই, দুই দিকে পাই আমরা 12 কিমি পাবো না, এটা পাবো। ওকে, এইবার প্রশ্ন হচ্ছে এটা যদি আমরা অঙ্ক করি এখানে ক্লিয়ার, অঙ্ক করলে অবশ্যই হবে এক্স স্কোয়ার আসবে, মানে মিডল টার্ম করতে হবে, ঝামেলা হবে। এখানে কি করবো আমরা অপশন টেস্ট করবো, ঠিক আছে। যেমন কথার কথা বলছি, এটার যদি অপশন থাকতো আমরা চাইলে মিডিল টার্ম করতে পারি, কিন্তু আমরা এই টাইপের অঙ্ক বা আমাদের এই কম্পিটিটিভ লাইনেই কি হয় ম্যাক্সিমাম অঙ্কই থাকে এমসিকিউ, তাহলে আমাদের দরকার নেই বড় করে করার, ঠিক আছে। তাহলে সাপোজ 22 আছে, 33 আছে, সি নাম্বার দিলাম নাম অফ দিস, এরকম খুব একটা অঙ্ক পাওয়া যাবে না, হয়তো পুরো 25খানা অঙ্কের মধ্যে একটা বা দুটো এরকম থাকবে যেখানে এরকম ক্যালকুলেশন আসবে, সেখানে বুদ্ধি করে আমরা অপশন টেস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা যদি 22 করি, আমরা কত করি 22 করি, তাহলে আমরা কি পেয়ে যাবো 22 প্লাস 2 আর 22 মাইনাস 2, তাই তো। তাহলে এখানে অপশন টেস্টে এই অপশন থেকে আমরা দেখছি তাহলে কত হচ্ছে 24 ইন্টু 20 উপরে হলো 22 44, তাই তো, 4 4 24 4 আর 44, ও আরো আছে তো দিকে 6 10 60, 10 দুগুণে 20 মানে 3 দুগুণে 6, মানে এটা আসলো, তার মানে এখানে অ্যান্সার কত হবে, তার মানে এখানে অ্যান্সার কিন্তু, তাহলে অ্যান্সার কত হবে, তাহলে অ্যান্সার অপশন এ, মানে অ্যান্সার অপশন কত হবে 22 কিলোমিটার পার আওয়ার, এটা হবে আমাদের কি হবে অ্যান্সার। ওকে, ফাইভ নাম্বার খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, বলেছে এ বোট covers 24 কিমি upstream and 36 kilometer downstream. In 6 hours. While it covers 36 kilometer upstream and 24 kilometer downstream. In 2 hours.
velocity of the current, stop দিয়ে velocity current. বলেছে a boat covers 24 km upstream and 36 km downstream in 6 hours while it covers 36 km upstream and 24 km downstream in 6.5 hours. Velocity of the current মানে বলেছে একটা বোট আছে যে 24 কিমি স্রোতের অনুকূল প্রতিকূলে এবং 36 কিমি অনুকূলে একসাথে মিলে যায় 6 ঘন্টাতে কভার করে। ওকে, একই রকম ভাবে সে যখন প্রতিকূলে 36 কিলোমিটার যায় 36 কিলোমিটার যায় এবং অনুকূলে 24 কিলোমিটার যায় তখন তার সময় লাগে 6 ঘন্টা এবং 6.5 ঘন্টা এক কথায়। তাহলে বলেছে স্রোতের বেগ কত ছিল। ওকে, এই টাইপের অঙ্ক আসে খুব। হ্যাঁ, তাহলে কি বলেছে 24 আপ আর 36 ডাউন, তাই তো টোটাল টাইম কত 6 ঘন্টা। আচ্ছা, আর এখান থেকে আমরা পেলাম 36 আপ। কোনো কথা নেই, ডিরেক্ট আমরা কি করব সলভ করব। ডাউন 6.5 আওয়ার একবার লিখে দিই, এটা কত হচ্ছে 13/2। আচ্ছা, এখান থেকে তো কাটবে, কেটে কি লাভ হবে? হ্যাঁ, এই লাইনটা একটা কনভার্ট করে দিই, ঠিক আছে, এই লাইনটা থেকে একটা কনভার্ট করে দিই যেহেতু কাটছে বলে, তাই তাহলে 4 আপ 6 ডাউন সমান সমান কত হচ্ছে 1, 6 দিয়ে কেটে দিলাম। তাহলে এটা 1 নাম, এটা 2 নাম। এই 1 নাম আর 2 নামকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি করবো, হয় ডাউন ডাউন কেটে দেবো, নাহলে আপ আপ কাটবো। তাহলে একটা করলেই হলো। তাহলে আমরা কাজ করি, এটাকে করে দিই, আপটাকে কেটে দিই, ঠিক আছে। কারেন্ট শেষে বের তো করতে হবে দুটোই, ঠিক আছে। তাহলে 1 নংকে 9 দিয়ে যদি গুণ করি 1 × 9, 2 × 1, চাইলে নাও দেখাতে পারতাম, আমি জাস্ট দেখাচ্ছি, অনেকে ভুলে দিতে পারে যে সলভ কি করে করতে হয়, কারণ 9-এ থাকে এগুলো, ঠিক আছে। ক্লাস 9-এ এইটা ছিল। আচ্ছা, তাহলে কি হলো 36 আপ, ক্লিয়ার, আর 54 ডাউন সমান 9। এখান থেকে 36 আপ তো ছিলই, প্লাস 24 ডাউন সমান 13/2। আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে, এটা কেটে যাবে, এখান থেকে বাদ দিলে 0, 30 ডাউন সমান সমান 9 থেকে 13/2 বাদ দিলে 18 বিয়োগ 13 মানে কত হচ্ছে 5/2। মানে 30 কিলোমিটার ডাউনে যেতে সময় লাগে 5/2 ঘন্টা টাইম লাগে। ওকে, 30 কিলোমিটার ডাউনে যেতে, তাহলে ডাউন স্পিড আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে ডাউন স্পিড কত হবে, ডাউন স্পিড হচ্ছে দূরত্ব 30/2 সময় 5/2 মানে 5 × 6 = 12 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? এখান থেকে আমরা ডাউন পেয়ে গেলাম। এবার ডাউন স্পিড পেয়ে গেলাম, আর ডাউন স্পিড কে পেলাম যে 1 ঘন্টায় 12 কিলোমিটার যায়। তাহলে ডাউনে আমি কোনটায় বসে, এটাতে বসিয়ে দিই, ঠিক আছে, একটাতে বসাতে হলো। তাহলে 12 কিলোমিটার যেতে ডাউনের সময় লাগে কত, 1 ঘন্টা। 36 কিলোমিটার যেতে ডাউনে কত সময় লাগবে, তাহলে 3 × 36 মানে 3 ঘন্টা লাগবে। তার মানে আমরা দেখতে পেলাম যে এই টোটাল টাইম লাগে 6 ঘন্টা, তার মধ্যে এইটুক যেতে লেগেছে 3 ঘন্টা, তার মানে পড়ে থাকলো কত, তাহলে 24 আপ আপস্ট্রিম সমান সমান 3 ঘন্টা, এটা যেতে লাগে 3 ঘন্টা, টোটাল লাগে 6 ঘন্টা, তাহলে 3 ঘন্টা বাদ, তাহলে বাকি থাকলো কত 3 আওয়ার্স। তাহলে আপস্ট্রিম কত 24/3 মানে 8 কিলোমিটার পার আওয়ার। তাই আসছে ডাউনেই বেশি আসে, আপেই কম আসে। এবার বলেছে কারেন্টের স্পিড, কারেন্টের স্পিড বের করার ফর্মুলা কি, ডাউন মাইনাস আপ বাই 2 মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? হ্যাঁ, এই অঙ্কটা এভাবেই করতে হবে, এর থেকে আর ছোট করা যায় না, ঠিক আছে। এবার অনেকে কি করে, দুটোই আরেকবার সলিউশন করে, এটা আপ কাটলো, এরপরে এবার কি করবে, ডাউন কাটলো, ওটা তো বেশি কষ্ট হয়ে যায়, এটাতেই তাড়াতাড়ি। ক্লিয়ার?
এরপর এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, এটা না করালেও হতো, আমি একটা জায়গায় পেয়েছিলাম, অঙ্কটা করিয়ে দিই। A person wants to cross a river perpendicularly stop. It takes 4 minutes to cross the river. In still water. It takes 5 minutes to, and it takes 5 minutes to cross the river when it is flowing. If river is 100 meter wide, stop this. If river is 100 meter wide, then what is velocity of the stream? Then what is velocity of stream? এটার বাংলাটা হলো একটি লোক একটি নদী উলম্বভাবে অতিক্রম করতে চায়, ঠিক আছে। ইট টেকস 4 মিনিট টু ক্রস দ্য রিভার ইন স্টিল ওয়াটার। বলেছে এটা যদি মানে জল স্থির থাকা অবস্থায় এ কি করে, মানে উলম্বভাবে লম্বভাবে পারপেন্ডিকুলার কি করবে, ক্রস করতে চাইলে 4 মিনিট সময় লাগে যদি জল দাঁড়িয়ে থাকে। আর যদি জল ফ্লো করে তাহলে নর্মালি তাকে ভাসিয়ে নিয়ে যাবে, পার করতে গেলে কি হবে, সে একটু কি হবে, টাইম বেশি লাগবে, মানে 5 মিনিট সময় নেই। তাহলে বলেছে স্ট্রিমের ভেলোসিটি কত। ওই এটা আমি একটা জায়গায় পেয়েছিলাম, ফর্মুলাও পেয়েছি, এটা ডিরেক্ট মনে রাখাটাই বেশি ভালো হবে। 1/4 স্কয়ার মাইনাস 1/5 স্কয়ার, এটা আমরা করে দেবো, অঙ্ক আমাদের হয়ে যায় 100 কিছু তো, ও আচ্ছা 100 মিটার, ঠিক আছে। আমি আছি কিছু মিসিং আছে নাকি, তাহলে এখান থেকে হচ্ছে 25 9 16 25 16 সরি, উপরে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 4 স্কয়ার ইন্টু 5 স্কয়ার ইকুয়ালস টু 100 ইন্টু 3/4 ইন্টু 5, 4 5 20, 5 করে 100, মানে কত হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে 15 মিটার। ক্লিয়ার? 15 মিটার, এটা মিনিট আছে, পার মিনিটই হবে। এই আমাদের এটা অঙ্ক না করলেও হতো, আমি তো করে গেলাম, একটা জায়গায় দেখেছিলাম অঙ্কটা। আর তাছাড়া মোটামুটি কনসেপ্ট একই রকম সব, চাইলে আমি আর অনেকগুলো অঙ্ক করাতে পারতাম, এটারও 4-5টা ক্লাস নিতে পারতাম, কিন্তু এই মানে এই কটা কনসেপ্ট ছাড়া এই চ্যাপ্টারে আর তেমন করে আলাদা কনসেপ্ট নেই।
এরপরে কি হয়, মানে এই চ্যাপ্টারগুলোকে ইমপ্রুভ করার জন্য রাস্তা একটাই কী করতে হবে, 10 ইয়ার্স সলভ করতে হবে বা বিভিন্ন প্র্যাকটিস সেটগুলোকে সলভ করতে হবে, এক্সাম দিতে হবে, সেটাই, আর কোনো রাস্তা না, আর কনসেপ্টটা এইটুকুই। তাহলে আজকের মতো থাক, এবং এই চ্যাপ্টারটা কিন্তু শেষ, পরের দিন আমরা নতুন চ্যাপ্টার থেকে শুরু করবো আবার, ঠিক আছে? ওকে, থাক তাহলে আজকে।